কিছুদিন আগে আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি যখন চারপাশে মানুষ ছিল ঠিকই, কিন্তু পাশে কেউ ছিল না। নিজের কষ্টটা কাউকে বোঝাতে পারিনি। মুখে হাসি ছিল, কিন্তু ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিলাম। তখন একটা জিনিস খুব গভীরভাবে বুঝেছি, জীবনে সবাই তোমার ভালো সময়ের সঙ্গী হতে পারে, কিন্তু খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয়। আমি ভেবেছিলাম যাদের জন্য এত কিছু করি তারা হয়তো একদিন আমার কষ্টটাও বুঝবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। মানুষ তোমার হাসিটা দেখে, কান্নাটা না। আর তখনই নিজেকে সামলানোটা শিখে গেছি। সেই সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, কখনো নিজের মূল্য কাউকে বুঝিয়ে দিতে চেও না। যে মানুষ তোমাকে সত্যি গুরুত্ব দেয় সে তোমার নীরবতাটাও বুঝে ফেলবে, আর যে বুঝতে চায় না তাকে হাজার কথা বলেও লাভ নেই। জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্ট মানুষকে শেষ করে দেওয়ার জন্য আসে না, বদলে দেওয়ার জন্য আসে। যে মানুষ একবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে শিখে যায় তাকে পরে সহজে কেউ হারাতে পারে না। আজ আমি আগের মতো নেই, আগের মতো সবাইকে বিশ্বাস করি না, কিন্তু মানুষকে ভালোবাসাটাও বন্ধ করিনি। শুধু শিখে গেছি নিজের শান্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, কখনো কারোর সামনে নিজেকে ছোট করো না শুধুমাত্র তাকে ধরে রাখার জন্য। সম্পর্ক যদি তোমাকে সম্মান না দেয় তাহলে সেটা যত কাছেরই হোক না কেন একসময় দূরে চলে আসেই ভালো। মানুষের জীবনে টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু শান্তি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ টাকা দিয়ে ঘর কেনা গেলেও শান্তি কিনা যায় না। অনেক মানুষ বাইরে থেকে খুবই সুখী দেখায়, অথচ ভিতর ভিতরে তারা ভীষণ ক্লান্ত। তাই 3টা জিনিস সবসময় মনে রেখো: ভালো ব্যবহার, ধৈর্য আর আত্মসম্মান। ভালো ব্যবহার তোমাকে মানুষের কাছে সম্মানিত করবে, আর ধৈর্য তোমাকে কঠিন সময় পার করাবে, আর আত্মসম্মান তোমাকে ভেঙে পড়তে দেবে না। কারণ দিন শেষে মানুষ তোমার চেহারা না, তোমার ভালো ব্যবহারটাই সবচেয়ে বেশি মনে রাখে। আর নিজেকে এতটাও সস্তা বানিও না যেখানে মানুষ তোমার মূল্য দিতেই ভুলে যাবে।